এই শোনো, তোমরা কি ওই পাতাটা চেনো? যদি চিনে থাকো তাহলে দেখে নাও, বেশি কিছু বলবো না কিন্তু। তারপরে পাতাটা নেবে, পাতাটা নেওয়ার পরে পাতার মাঝখানে এরকম সিদ্ধাটাকে ফেলে দেবে। জানো তো, জীবনের কিছু টক্সিক মানুষকে যেরকমভাবে ফেলে দিতে হয়, ঠিক এইভাবেই ফেলে দেবে। তারপরে দেখো পাতাগুলো নিয়ে নেবে, একটার পর একটা সাজিয়ে নেবে। দিয়ে তোমার যার ওপরে যেরকম রাগ আছে, যখন মনে হয় কুচি কুচি করে কাটতে হবে, ঠিক সেইভাবেই পাতাগুলোকে নেবে আর কুচি কুচি করে কেটে ফেলবে। যাই হোক, নিয়ে নিলাম, এই দেখো পাতাগুলো কুচি কুচি করে ফেলেছি। একটা কড়াইতে জল নিয়ে নিলাম, দিয়ে দিলাম পাতাগুলো। কিন্তু পাতাগুলো কিন্তু ধোবে চটকে চটকে, ঠিক মনের ময়লার মতন একদম ধুয়ে দেবে। ধোয়ার পরে তারপরে একটুখানি সেদ্ধ করে নেবে। দেখো, মনের ময়লার যে জলগুলো থাকে, ঠিক ওই রকম জল বেরোবে। জলগুলো বেরোনোর পরে শিলটা একটু ধুয়ে নিলে, ধুয়ে নেওয়ার পরে কিন্তু হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু ওই জলের মধ্যে আর একটুখানি লঙ্কা, একটু রসুন দিয়ে দিয়েছিলাম, যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। যেরকম জামা কাপড়ে সার্ফ না দিলে পরিষ্কার হয় না, ঠিক সেরকম কিছু মানুষের মনের ময়লাও পরিষ্কার হয় না। কিন্তু ওইসব ছাড়ো, এখন আমাদেরকে যেহেতু এটা খেতে হবে, তার জন্য কিন্তু আমাদেরকে সেইভাবে প্রতিশ্রুতি নিতে হবে। যাই হোক, একবার বেটে ফেললাম নুন দিয়ে, তারপরে একটু কালো জিরে দিলাম, আবার একটু বেটে ফেললাম। কালো জিরেটা কিন্তু খুব মাস্ট এটার জন্য, না দিলে কিন্তু একদম টেস্টটা বাড়বে না। কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কাই কিন্তু এর টেস্টটা বাড়িয়ে দেবে, আর সাথে একটু সর্ষের তেল। যাই হোক, দুবার ভালো করে বেটে নিলাম, বেটে নিয়ে তুলে নিলাম। এটা কিন্তু বাটাটাই বেশি ভালো লাগে, মিক্সিতে দিতে যেও না। এখনকার দিনে শিলটা আবার পাওয়াটা খুব মুশকিল, তো মিক্সিতেই করে নেবে। মিক্সিতে করে নেওয়ার পরে এরকম কড়াইতে একটু ভালো করে তেল দেবে, তেলের খেল কিন্তু লাস্টেই। তেলটা দেবে, তেলটা দেওয়ার পর ভালো করে কড়াইতে নাড়াচাড়া করবে, ভালো করে একদম শুকিয়ে ফেলবে। কিছু কিছু মানুষের যেরকম শরীরে প্রচুর রস থাকে, সেই রসগুলো মারতে হয়, ঠিক সেইভাবে এই পাতার রসটাও মেরে ফেলবে কিন্তু। পাতার যত রস মরবে তত খেতে স্বাদ বাড়বে। ঠিক তারপর এরকম নেড়ে চেড়ে এরকমভাবে একটুখানি তুলে নেবে। ব্যাস।